আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি অ্যাপসে নিয়ে। আর এটা হচ্ছে লুপ ই ওয়ালেট, মানে LOOP লুপ ই ওয়ালেট, যেটা ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করার অ্যাপস। এর আগে যেটা ছিল আপনারা মোবাইল পে, ইউআর পে বা টেকমো, এই ধরনের যে অ্যাপসগুলো আছে, ঠিক একইভাবে আপনার এই নতুন অ্যাপসটা আছে। তো আজকে বিস্তারিত আপনাদেরকে এটা দেখাবো কিভাবে এটার অ্যাকাউন্ট করবেন এবং এটাতে আপনারা কি কি সুবিধা পাবেন, এটার এটিএম পাবেন এবং এটার ইন্টারন্যাশনাল ট্রান্সফার করতে পারবেন কিনা এবং এটা কোন ব্যাংকের তরফ থেকে আসছে, সবকিছু কিন্তু আমি এই ভিডিও থেকে করে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। তো এটার জন্য যা করবেন, আপনি প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোর থেকে, অথবা আপনি যদি আইফোন হয় অ্যাপেল স্টোরে যাবেন। অ্যাপেল স্টোর থেকে আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। দেখেন আমি মোবাইলটা ভিডিওটা দেখাইতেছি। LOOP ওয়ালেট এটা লিখে সার্চ করলে কিন্তু আপনার অ্যাপেল স্টোর অথবা অ্যান্ড্রয়েডে দুটো থেকে চলে আসবে। তো যে কোনো একটা থেকে আপনি এটা ডাউনলোড করতে পারেন আপনার কাছে যে মোবাইল আছে সেই হিসাবে। তো ডাউনলোড করার পর দেখেন এখানে আপনি এটা যখন ইনস্টল করে দিবেন, তো অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটাতে কি কি আছে বা কি কি করতে হবে, কিভাবে অ্যাকাউন্টটা করবেন। যদি না দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন না। তো অবশ্যই বলবো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত কন্টিনিউ দেখেন। আর না দেখে দেখা গেছে অনেক আমাকে কমেন্ট করবেন, তো এটা করবেন না। অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখেন। দেখার পর যদি কোনো কিছু বোঝার বাকি থাকে তখন আমাকে কমেন্ট করবেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের কমেন্টে উত্তর দিব। আর যদি দেখার পরও না বোঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি ভিডিওটা না দেখে যদি কমেন্ট করেন তাহলে হবে না। কারণ ইতিমধ্যে দেখছি আমি, যেটা গতকালকে একটা ভিডিও দিছিলাম, যে আপনার আল রাজি ব্যাংক থেকে কিভাবে ট্রান্সফার এর মাধ্যমে টাকা পাঠানো যায়। তো আসলে ভিডিওতে আমি যা দেখাইছি, যা বলছি, ওই বিষয়গুলো আমাকে আবার কমেন্ট করতেছেন, অনেকেই কমেন্ট করছেন। তো আসলে ওনারা ভিডিওটা মোটেও দেখে নাই, না দেখে আমাকে কমেন্ট করতেছেন। তো এটা আসলে খুব খারাপ জিনিস। অবশ্যই আপনি ভিডিওটা দেখেন। দেখার পর যদি আপনি না বোঝেন, কোনো কিছু বোঝার বাকি থাকে, তাহলে আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি সেটা জবাব দেবো, কোনো সমস্যা নেই। তো দেখুন এখানে গেট স্টার্টে দেওয়ার পর এখানে প্রথমে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে প্রসেসে দিলাম, তারপর আবার এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। তো মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। অবশ্যই নিচে যদি আপনার অটোমেটিক আসে সেটা দিবেন না, একেবারে একটা একটা করে উঠিয়ে দিবেন। তারপর আবার এখানে সেন্ড ভেরিফিকেশন কোড, এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে যখন ক্লিক করবেন আপনার কাছে একটা ভেরিফিকেশন কোড আসবে, কোডটা এখানে দিয়ে দিতে হবে। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে দেখেন, আমি একবারে আপনাদেরকে সবকিছু দেখাবো ভিডিওতে। তো তারপর এখানে এখানে চলে আসবে। এটাতে আসার পর প্রথম আবার আপনাকে ন্যাশনাল আইডি মানে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবং নিচে হচ্ছে ডেট অফ বার্থডে আপনাকে দিতে হবে। তারপর হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো এই তিনটে আপনি এখানে একটা একটা করে পুরা করে দিবেন, তারপরে কিন্তু এর আগে যাবে। তো আমি এগুলো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন অবশ্যই। আর আপনি যদি আইডি ডেট এক্সপায়ার থাকে তাহলে কিন্তু হবে না, অবশ্যই আপনার অ্যাকাউন্ট থাকতে ডেট এক্সপায়ার হলে হবে না, ডেট থাকতে হবে এবং আপনাকে নাফাত রেজিস্ট্রেশন করা থাকতে হবে। আর বাকি ন্যাশনাল অ্যাড্রেস এগুলো কোনো কিছু দরকার নেই। তো দেখেন ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, তারপর আবারও প্রসেসে ক্লিক করে দিলাম। তো প্রসেসে ক্লিক করার পর দেখেন আপনাকে এখন এখানে নিয়ে যাবে। তো অবশ্যই দেখুন এটা আসলে নতুন যেহেতু, তো এখন যেখানে এই যে নাম্বারটা দেখতেছেন, ঠিক আপনাকে নাফাতে যেতে হবে। দেখেন আমি নাফাতে চলে গেলাম। তো নাফাত থেকে আপনাকে ঠিক একইভাবে যেভাবে অন্য অন্য ব্যাংকের অ্যাকাউন্ট করার সময় আপনাকে ভেরিফাই করতে হয়, ঠিক একইভাবে এটাতে আপনাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরে কিন্তু আপনি আগে বাড়তে পারবেন। তো এখানে আমি নাফারটা লগ ইন করে নিচ্ছি। নাফারটা এভাবে লগ ইন করে নেবেন আপনারা। তারপরে অবশ্য এটা ভেরিফাইটা হবে। তো অবশ্যই নাফাতে যে পাসওয়ার্ডটা দিচ্ছি, দেখেন এরকম একটা যে পাসওয়ার্ডটা দেবেন, এটা মনে রাখবেন। যদি মনে রাখতে না পারেন লিখে রাখবেন, আর যদি ভুলে গিয়ে থাকেন তাহলে আবার অপশন দিয়ে নতুন করে লগ ইন করে নেবেন। তো এখানে দেখেন আমি নাম্বারটা ফটো দিয়ে ভেরিফাই করতে হয়, তো আমি আমার ছবি দিয়ে ভেরিফাই করতেছি। তো ভেরিফাই হয়ে গেছে, এখন আবার ওইটা নাম্বারটা দিব। দেখেন এখানে যে নাম্বারটা আসবে আমি এখানে এক এক করে দিচ্ছি অ্যাকসেপ্টে, প্রসেসে দিলাম। তারপর দেখেন এই যে 84 নাম্বার, ওখানে যে 84 নাম্বারটা দেখেছিল নাম্বারটা দিলাম। তারপর আবার এখানে আপনার এই যে পিনকোডটা আছে নাফাতের পিনকোডটা দিয়ে দিবেন। তারপর আবার আপনার একটা ছবি নিবে ভেরিফাই করার জন্য, আবার এখানে একটা ছবি দিয়ে দিবেন। তো দেখুন আবার একটা ছবি দিয়ে দিলাম। তো ছবি দেওয়ার পর কিন্তু এখন আপনার সামনে এই যে নাফাতটা দেখছেন, এখানে চলে আসলাম। তো এখানে আসার পরে কিন্তু এই যে দেখেন নাফাত বায়োমেট্রিক ভেরিফিকেশন ইজ সাকসেসফুল চলে আসছে। তো এখানে ওকে ডানে ক্লিক করে দিবেন। তো ডানে ক্লিক করার পরে একটু সময় নেবে, একটু সময় অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে দেখবেন আপনার পরবর্তী অপশন নিয়ে যাবে। দেখেন এখানে চলে আসবে, এখানে প্লিজ সেট ইউর পিন। এখানে আপনি একটা পিন দিতে হবে, যেটা আপনি ইউআর পে মোবাইল পেতে দিয়ে থাকেন, মানে 6 ডিজিটের পিন। তো মোবাইল পে বা টেক মধ্যে কিন্তু 6 ডিজিটের পিন লাগে, তো ওই পিনটা আপনি দিয়ে দিবেন, অবশ্যই পিনটা মনে রাখবেন।
তারপর আবার এখানে ডানে দিয়ে দিবেন। তো ডানে দেওয়ার পর এখানে দেখেন চলে আসে কংগ্রেচুলেশন। তো অ্যাকাউন্ট ওপেনিং সাকসেসফুল। তো আবার এখানে চলে আসলাম। তো এখানে আবার আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন মাত্র ওই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে আবার এটাতে লগ ইন করবেন। তো লগ ইন করার পর দেখেন উপরে কিন্তু ভেরিফাই ইউর অ্যাড্রেস এরকম লেখা আসতে দেখেন, ভেরিফাই প্রোফাইল। তো এই প্রোফাইলটাকে ভেরিফাই করার জন্য এটার উপর একটা ক্লিক করে দিবেন, প্রোফাইলের উপরে। তো দেখুন প্রোফাইলের উপরে যখন ক্লিক করবেন, যে দেখেন এই জায়গাতে এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো এটার উপর আমি ক্লিক করে দিচ্ছি। দেখেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার সিটি, অ্যাড্রেস, এমপ্লয় সেক্টর, মেন সোর্স অফ ফাউন্ড মানে ইনকাম, আপনাকে স্যালারি থেকে ইনকাম করেন না কই থেকে ইনকাম করেন, এগুলো একটা একটা করে পুরো করে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমার সিটি হচ্ছে রিয়াদ, আমি দাহিয়ার আমার। আপনি যেখানে আছেন ওখানকার নাম দিয়ে দিবেন। তো এটা আমি দিয়ে দিচ্ছি এখানে। তারপর এখান থেকে যেহেতু আমরা প্রাইভেট সেক্টর কোম্পানি, যদি কেউ গভর্নমেন্টে থাকেন তাহলে গভর্নমেন্ট দিবেন। আমরা যেহেতু প্রাইভেট সেক্টর আমরা প্রাইভেট দিয়ে দিলাম। তারপর এখানে মেন সোর্স অফ ফাউন্ড মানে স্যালারি, আমরা এটা স্যালারি দিয়ে দিব, স্যালারি অ্যান্ড ওভারটাইম। তো স্যালারি ওভারটাইম। তারপর হচ্ছে মান্থলি ইনকাম, এখানে আপনি 5 থেকে 10 দিতে পারেন অথবা 5 দিতে পারেন। যারা একটু টাকা বেশি ট্রানজাকশন করেন তারা 5 থেকে 10 দিবেন। তারপর এখানে যেভাবে থাকবে ওইভাবে ওইটাই থাকবেন, যেটা প্রথমটা ইয়েস আছে ইয়েস থাকবে, দ্বিতীয়টা নো আছে নোই থাকবে। তারপর এখানে আবার নেক্সট দিয়ে দিলাম। তো নেক্সট দেওয়ার পর কিন্তু আমার অ্যাকাউন্টটা এখান থেকে সাকসেসফুল হয়ে গিয়েছে। এখন এখন কিন্তু এটা অ্যাকাউন্টটা কমপ্লিট। তো এখন দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। এখানে আছে আপনার টপ আপ, তারপর হচ্ছে রিকোয়েস্ট। তো এখানে হচ্ছে দেখেন ট্রান্সফার, ট্রান্সফার মানি। এখানে হচ্ছে হেল্প সেন্টার আছে, এগুলা মানে অ্যাড্রেস বুক, কুকিং। তারপর এখানে এদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, দেখেন এই যে এটা হচ্ছে তাদের কন্ট্যাক্ট নাম্বার। এখানে আপনার চাইলে তাদের সাথে এই যে এই নাম্বারটায় ফোন করে কন্ট্যাক্ট করতে পারেন। তবে এই নাম্বারটায় ফোন দিলে কিন্তু ফ্রি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর যদি আর কোনো কিছু জানার থাকে তাদেরকে কল করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আপনি এটিএম কার্ডটা দেখেন, এখানে এটিএম কার্ড লেখা আছে বা এখানে আছে টপ আপ। আপনি যদি টপ আপে যান তাহলে ঠিক যেভাবে মোবাইল পে, ইউআর পে বা আপনার অন্য অন্য অ্যাপসে যেভাবে টাকা অ্যাড করেন মানে টপ আপ করেন, ঠিক একইভাবে কিন্তু এটা তো টপ আপ করতে হবে, কোনো সমস্যা ছাড়াই হয়ে যাবে। তো এখানে দেখেন এই যে ব্যাংকটা হচ্ছে আরব ন্যাশনাল ব্যাংক মানে এএনবি ব্যাংকের আন্ডার থেকে এটা করা হয়েছে, যেটা টেকমো টেকমো কিন্তু এএনবি ব্যাংকের তরফ থেকে। তো এটা হচ্ছে এএনবি ব্যাংকের নাম্বার। যদি আপনারা কেউ ব্যাংকের মাধ্যমে টাকা নিতে চান তাহলে এই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। আর কার্ডটা হচ্ছে নিচে আছে কার্ড, আমি কার্ডটা ভিডিওটা এখন দেখাইতেছি না, কারণ কার্ডের ভিডিও দেখাতে গেলে ভিডিওটা আরো লম্বা হয়ে যাবে। আর একটা কথা হচ্ছে এখান থেকে ইন্টারন্যাশনাল ট্রান্সফার। তো এই যে দেখেন কার্ড, ঠিক আছে, এই যে এটা হচ্ছে কার্ড। তো এই কার্ডের উপরে ক্লিক করলাম, তারপর আবার কার্ডের উপরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনার কার্ডটাকে অ্যাপ্লাই করে নিয়ে নিতে পারবেন। আর একটা কথা হচ্ছে এখান থেকে ইন্টারন্যাশনাল ট্রান্সফার এখনো শুরু করে নাই তারা, কামিং সন লিখতেছে, মানে খুব দ্রুতই আসবে যেহেতু তারা নতুন একটা অ্যানাউন্স করছে। তো আপনি চাইলে এটা এটা যেখানে এটিএমটা কনফার্ম করে দিচ্ছি আমি এটিএম কার্ডটা এখান থেকে, তারপর আবার এখানে কনফার্ম করে দিব। তো কনফার্ম করে দিলাম, তারপর আমার ফেস ভেরিফিকেশন নিয়ে নিছে। তারপর দেখেন আমার এই কার্ডটা কিন্তু এখান থেকে এখন অ্যাক্টিভ হয়ে যাবে, মানে ওকে হয়ে যাবে। এটা দিয়ে আপনি অনলাইনে কেনাকাটা করতে পারবেন। তবে এতে এখনো কোনো ক্যাশব্যাক বা কোনো ধরনের অফার টফার এখনো দেওয়া হয়নি। তো যেহেতু নতুন, আপনি চাইলে অ্যাকাউন্টটা করে রাখতে পারেন। আর যদি মনে করেন যে না পরে অ্যাকাউন্ট করবেন আপনি, তাহলে পরেও করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখুন আমার এই কার্ডটা কিন্তু এখান থেকে হয়ে গেছে প্রসেস, মানে আমার কার্ড ওকে হয়ে গেছে। তো আপনারা চাইলে এইভাবে কিন্তু আপনারা কার্ডটা এখান থেকে নিতে পারেন। আর এটা থেকে এখনো ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করার কোনো সিস্টেম তারা এখনো অ্যাভেলেবেল করে নাই। তো গতকালকে আমি দেখছিলাম যে ইন্ডিয়া, পাকিস্তান, অন্যান্য দেশ দিছিল, বাংলাদেশ ছাড়া। তো এখন আজকে আবার সেটাও নাই। দেখেন এই যে কার্ডটা মাস্টার কার্ড, এটা দিয়ে কিন্তু আপনারা অনলাইনে কেনাকাটা করতে পারবেন, সবকিছু করতে পারবেন। তো এটাই ছিল আজকের মতো। আপনারা যারা অ্যাকাউন্ট করতে চান এখন এটা এখান থেকে করে রাখতে পারেন। তবে এখনো ইন্টারন্যাশনাল টাকা ট্রান্সফার করার যেহেতু সিস্টেমটা দেয় নেই, যখন দিবে তখন আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, কিভাবে এটাতে বেনিফিশিয়ারি অ্যাড করতে হয়, কিভাবে কি করতে হয়, সবকিছু বিস্তারিত নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।